দালাল নাই, ঘোষ নাই নতুন পাসপোর্ট অফিসে। ঢাকার আগারগাঁওয়ে ডিভিশনাল পাসপোর্ট ও ভিসা অফিসে এসে চমকে যান নূর মোহাম্মদ। প্রবাসী এই ব্যক্তির জন্য এটি ছিল একটি অপ্রত্যাশিত অভিজ্ঞতা, কারণ সেখানে কোনো দালালের মুখোমুখি হতে হয়নি তাকে। নূরের মতোই অফিসের বাইরে অপেক্ষা কক্ষে বসে বেশিরভাগ সেবাগ্রহীতে সময় কাটাচ্ছিলেন। কেউ সঙ্গীদের সঙ্গে আলাপ করছিলেন, আবার কেউ স্মার্টফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছিলেন। অফিসের নিচতলায় সেবাগ্রহীতা তাদের পাসপোর্ট জমা দেওয়া বা গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। মধ্যপ্রাচ্যের কর্মরত নূর মোহাম্মদ বর্তমানে বাংলাদেশে ছুটিতে এসেছেন এবং পাসপোর্ট নবায়নের জন্য অফিসে আসেন। এটি তার জন্য একটি স্বস্তির মুহূর্ত ছিল, কারণ তিনি কোনো দালালের সাহায্য ছাড়াই সরাসরি সেবা পেয়েছেন। নূর মোহাম্মদ এবার আগারগাঁও পাসপোর্ট অফিসে এসে তার পুরনো অভিজ্ঞতার বিপরীতে এবার নির্ধারিত সময়ের আগেই তার শেষ করেছেন এবং এর জন্য তাকে কোনো অতিরিক্ত অর্থ দিতে হয়নি। তিনি বলেন, শেষবার আমি এখানে এসেছিলাম প্রায় 5 বছর আগে। সেবা পেতে তখন আমাকে একজন দালালকে স্পিড মানি দিতে হয়েছিল। কিছু মাস আগে এই পাসপোর্ট অফিসগুলোতে ঘুষ এবং দালালের উপস্থিতি সাধারণ ঘটনা ছিল। দ্রুত সেবা পাওয়ার ক্ষেত্রে এর কোনো বিকল্প ছিল না। দেশের মোট 72টি পাসপোর্ট অফিস রয়েছে, যার মধ্যে 62টি আঞ্চলিক অফিস। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক সেবাগ্রহীতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন পাসপোর্ট অফিসগুলোর সেবা অনেক পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে পরিস্থিতিতে অনেক ভালো রয়েছে। মিরপুরের বাসিন্দা রিফাত ছদ্মনাম তার মায়ের সাথে আগারগাঁও পাসপোর্ট অফিসে নবায়ন করতে আসেন। পাসপোর্ট পাওয়ার নির্ধারিত তারিখ ছিল 9 ডিসেম্বর, তবে আমি সেটা তার 2 সপ্তাহ আগে পেয়ে গেছি। কিছুই কোনো অর্থ লাগেনি, তিনি বলেন। তবে তার কোনো অভিযোগ না থাকলেও তিনি জানান, অফিসের কর্মকর্তাদের আচরণ তার মায়ের কাছে কিছুটা অসংবেদনশীল মনে হয়েছে। অন্য এক সেবাগ্রহীতা আবু নাইম বলেন, তিনি কোনো দেরি বা ঘুষ ছাড়াই সেবা পেয়েছেন। তিনি বলেন, এটা আমার দ্বিতীয়বারের মতো এখানে আসা। প্রথমবার যখন এসেছিলাম তখন অনেক দালাল আমাদেরকে আটকে দেওয়ার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। আমি নিশ্চিত ছিলাম যতই ঝামেলা হোক না কেন আমি তাদের সেবা গ্রহণ করব না। তিনি আরও জানান, এইবার কোনো দালাল ছিল না এবং পুরো প্রক্রিয়াতে কোনো ঝামেলা ছিল না। আগারগাঁও পাসপোর্ট অফিসের সরকারি পরিচালক আহমেদ আশিকুর রহমান বলেন, আমরা ঘনিষ্ঠভাবে পাসপোর্ট অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করি, যাতে কোনো প্রতারক বা দালাল প্রযুক্তিগত দক্ষতার অভাব থাকা মানুষের ক্ষতি করতে না পারে। তিনি অফিসের বাইরে দালালদের কার্যকলাপের সিসিটিভি ফুটেজ দেখেন, যেখানে একজন দালাল লোকজনকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন। পরবর্তী ফুটেজে দেখা যায় ওই দালালকে আনসার বাহিনীর একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং পরে তাকে পুলিশে সমর্পণ করেন। মতিউর রহমান ছদ্মনাম পাসপোর্ট সংশোধনের জন্য গিয়েছিলেন। তাকে জানানো হয় সংশোধনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তার অভিযোগ, তার গ্রামের বাড়ি জামালপুর থেকে পুলিশ ক্লিয়ারেন্স পেতে তাকে 3,500 টাকা এবং ঢাকায় তিনি যে এলাকায় থাকেন সেখানকার থানায় আরও 3,000 টাকা ঘুষ দিতে হয়েছিল। তবে তার ডকুমেন্টগুলো নথি ফেরত আসার পর পাসপোর্ট অফিস জানায় তারা এখনও জামালপুর ক্লিয়ারেন্সের তথ্য পায়নি। আমি জামালপুরে পুলিশ কর্মকর্তাকে ফোন করেছিলাম, তিনি বলেন তিনি ক্লিয়ারেন্স পাঠিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, অবশেষে আমি একজন দালালের কাছে গিয়েছিলাম এই সমস্যার সমাধানের জন্য। তাকে আরও 5,000 টাকা দিয়েছিলাম এবং আবার অফিসে এসে আপডেট নিয়েছিলাম, কিন্তু উত্তর আগের মতোই ছিল। তবে এখনও কিছু দালাল কাজ করছে এবং সাধারণ নিম্ন আয়ের বা অশিক্ষিত মানুষের লক্ষ্য বানান। অন্যদিকে যারা সাধারণ শিক্ষিত বা উচ্চবিত্ত তারা দালালদের দ্বারা তেমন প্রভাবিত হন না। আগারগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তা আশিকুর রহমান বলেন, আমরা এই অফিসে কার্যক্রম পরিচালনা করার জন্য একটি ছোট টিম। অফিস সময়ের মধ্যে আমাদের নানান কাজে চাপে থাকলেও আমরা যতটুকু সম্ভব প্রতারণামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করার চেষ্টা করি। গত কয়েক মাসে আমরা বেশ কয়েকজন প্রতারক ও দালালকে চিহ্নিত করে পুলিশে সোপর্দ করেছি। কাজেই ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়া বেশ সহজ মনে হলেও বাস্তবে অনেক নানা জটিলতার মুখোমুখি হন। প্রয়োজনীয় সব তথ্য অনলাইনে পূরণ করার পর আবেদনকারীর নির্ধারিত তারিখে সব কাগজপত্র জমা দিতে বলা হয় এবং ফি পরিশোধ করতে হয়। তারপর নির্ধারিত দিন পাসপোর্ট অফিসে যেতে হয়। সঙ্গে নিয়ে যেতে হয় অনলাইন আবেদনপত্রের কপি, পেমেন্ট রসিদ, বাসস্থানের বিদ্যুৎ, গ্যাস ও অসবাব বিলের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পুরনো পাসপোর্ট যদি থাকে। আসল কাগজপত্র সঙ্গে নিতে হয়। এরপর পাসপোর্ট কর্মকর্তার ছবি, আঙ্গুলের ছাপ এবং চোখের স্ক্যান নিয়ে একটি রসিদ দেবেন, যেখানে পাসপোর্ট সংগ্রহের তারিখ উল্লেখ থাকবে।
SMS বা ইমেলের মাধ্যমে অবহিত হওয়ার পর রসিদ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে অনেক অভিযোগ রয়েছে অনলাইনে আবেদন করার সময় যেসব কাগজপত্রের কথা বলা হয়েছিল তাছাড়াই আরও কিছু কাগজপত্র জমা দিতে বলা হয়েছে, যেগুলো কোনো উল্লেখ ছিল না। অনেকেই পুরো প্রক্রিয়া প্রশাসনিক জটিলতা ও দ্বৈততার সঙ্গে ফেঁসে গেছেন। নিজের 100 বছর বয়সী ভাতিজার পাসপোর্ট নবায়ন করতে আসা এক ব্যক্তির অভিযোগ করেন, প্রয়োজনীয় সব কাগজপত্র ও বাবা মার স্বাক্ষর থাকা সত্ত্বেও কর্মকর্তারা তাকে আমার মা বাবাকে নিয়ে আসতে বলেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, আমি তো আগে সব কাগজপত্র জমা দিয়েছি। তারা প্রথমবার পাসপোর্ট তৈরি করার সময় উপস্থিত ছিলেন, এবার কেন তাদের আবার উপস্থিত হতে হবে? কেন্দ্রের সহকারী পরিচালক আশিকুর রহমান এটির সাথে একমত হননি। তিনি বলেন, নিয়মিত থাকার কারণে এমনটা হয়েছে এবং আমরা প্রথমে এগুলো তৈরি করি না। প্রতিদিন হাজার হাজার মানুষকে সেবা দিতে হয়, তাই যারা সেবা নিচ্ছেন ধৈর্য ধরে নিয়ম মেনে চলতে হবে। যদিও পাসপোর্ট অফিসে কিছুটা স্বাচ্ছন্দ্য এসেছে, তবে এখনও কিছু জটিলতা রয়ে গেছে, যেটি অনেকের জন্য সমস্যা তৈরি করেছে। এর মধ্যে একটি সমস্যাজনক বিষয় হলো পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স অনেক সময় খুব দীর্ঘ সময় নেয় এবং অনেক ক্ষেত্রেই পুলিশ কর্মকর্তাদের স্মেড মানি দিতে হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হাসান সামি বলেন, আমি কোনো অতিরিক্ত টাকা বা দালালের সাহায্য ছাড়াই পাসপোর্ট পেয়েছি। তবে পুলিশ ক্লিয়ারেন্স নিতে অনেক বেশি সময় লেগেছে, যার ফলে কয়েকদিন দেরি হয়েছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।